বন্ধুরা, এআই দিয়ে থাম্বনেল বানিয়ে আপনারা যদি আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, বা আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন কোনো সমস্যা হতে পারে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলোই জানিয়ে দিব আমার আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বর্তমান সময়ে অনেকেই কিন্তু রয়েছে যারা কিন্তু এআই দিয়ে থাম্বনেল বানানোর পর তাদের ভিডিওতে কিন্তু ব্যবহার করতেছে, কিন্তু তারা জানে না যে আসলে আমরা যে ব্যবহার করতেছি তো এটা কি ঠিক আছে কিনা, এটা কি আমাদেরকে কখনো কপিরাইট দিতে পারে কিনা, বা আমাদের মনিটাইজেশনে কোনো সমস্যা হতে পারে কিনা। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যদি শুধুমাত্র এআই দিয়ে থাম্বনেল বানানোর পর আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা হবে না। তবে তবে দাঁড়ান বন্ধুরা, এখনই চলে যাবেন না। তবে কিছু বিষয় বন্ধুরা আপনাদেরকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আপনারা না জেনেই শুধুমাত্র এআই দিয়ে থাম্বনেল বানানোর পর ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে, এমনকি আপনাদের ভিডিওতে কপিরাইট পর্যন্ত চলে আসতে পারে। তো বন্ধুরা, আপনারা যখন এআই দিয়ে থাম্বনেল তৈরি করবেন তখন বন্ধুরা অবশ্যই আপনাকে নিজের সৃজনশীলতা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে নতুন করে কিন্তু আপনাকে একটা থাম্বনেল বানাতে হবে। বন্ধুরা, এখন যদি আপনারা মনে করেন যে এই ব্যক্তিটা এই থাম্বনেলটা বানিয়েছে, এটা আমার পছন্দ হয়েছে, তো আমি ওর মতো করে একটা থাম্বনেল বানাবো। তো আপনি এখন চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলস কে বললেন যে এই যে থাম্বনেলটা, এটার মতো করে আমার ছবি দিয়ে একটা আমাকে থাম্বনেল তৈরি করে দাও। তো এই যে আপনি অন্যের থাম্বনেলটাকে কপি করে হুবহু একটা থাম্বনেল এআই দিয়ে তৈরি করে নিলেন, এটা যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধুরা সমস্যা হবে। আবার বন্ধুরা, এরকম যদি হয়ে থাকে যে একটা মানুষ ভাইরাল, তো তার ছবিটা যদি আপনার থাম্বনেলে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসতে পারে বেশি। তো সেক্ষেত্রে আপনি কি করছেন, আপনার ছবি না দিয়ে আপনি অন্যজনের একটা ছবি আপনার থাম্বনেলে দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম করে থাকেন সেক্ষেত্রেও আপনার চ্যানেলের উপর খারাপ প্রভাব আসতে পারে, আপনার ভিডিওতে কিন্তু বন্ধুরা খারাপ প্রভাব চলে আসবে। বন্ধুরা, অবশ্যই আপনারা যখন এআই দিয়ে থাম্বনেলটাকে তৈরি করবেন অবশ্যই কিন্তু নিজের সৃজনশীলতা, নিজের বুদ্ধি দিয়ে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে, নিজের ডিজাইন দিয়ে আপনাকে থাম্বনেলটা তৈরি করতে হবে। এরপরে বন্ধুরা, আরো কিছু ভুল রয়েছে যেগুলো আপনারা প্রতিনিয়ত করে থাকেন। এআই দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতেছেন, ঠিক আছে, সমস্যা নাই। তো অনেক সময় আবার দেখা যাচ্ছে আপনি কি করতেছেন, অন্য কারো একটা লোগো আপনি ব্যবহার করে দিচ্ছেন। তো অনুমতি ছাড়া এই যে আপনি লোগোটাকে আপনার থাম্বনেলে আপনি ব্যবহার করলেন, এটাও কিন্তু আপনার চ্যানেলের উপর বা আপনার ওই ভিডিওটার উপর কিন্তু খারাপ প্রভাব নিয়ে আসবে, এবং এটা কিন্তু মনিটাইজেশনের সময় খারাপ একটা প্রভাব কিন্তু ফেলতে পারে। সো অবশ্যই আপনি এআই দিয়ে থাম্বনেল তৈরি করতেছেন, ভালো কথা। আপনি নিজের মতো করে, নিজে এডিট করে, নিজের একটা ডিজাইন দিয়ে আপনি থাম্বনেলটাকে তৈরি করেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অন্যের একটা থাম্বনেলকে কপি করেন, আপনি যদি মনে করেন এই থাম্বনেলটা অনেক ভালো হয়েছে, আমি এটার মতো করে তৈরি করব, তো আপনি হচ্ছে এআই টুলস কে বলে দিলেন যে এটার মতো করে আমাকে থাম্বনেল তৈরি করে দাও, জাস্ট আমার ছবিটাকে অ্যাড করে দাও। তো এরকম যদি বন্ধুরা আপনারা করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা কখনোই এই ভিডিওগুলা দিয়ে আপনারা মনিটাইজেশন কিন্তু পাবেন না, কেননা আপনি কিন্তু অন্যের থাম্বনেলটাকে কপি করে শুধুমাত্র আপনার ছবিটাকে বসিয়ে দিয়েছেন। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আবারও একটু সামারি আপনাদেরকে করে দেই, আপনারা এআই দিয়ে থাম্বনেল তৈরি করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা হবে না। তবে এখান থেকে অবশ্যই আপনাকে নিজের সৃজনশীলতা, নিজের বুদ্ধি দিয়ে থাম্বনেলটাকে তৈরি করতে হবে। থাম্বনেলের মধ্যে অবশ্যই আপনার নিজের ছবি রাখতে হবে, অন্যের কোনো লোগো বা অন্যের কোনো জিনিস আপনি অনুমতি ছাড়া কিন্তু রাখতে পারবেন না। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও এরকম উপকারী ভিডিও নিয়ে। খোদা হাফেজ।